ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের আটক বা দেশ ছাড়ার যেসব খবর ছড়িয়েছে তা সত্য নয়। মঙ্গলবার কালবেলাকে এই তথ্য জানিয়েছেন তিনি নিজেই। কালবেলার পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়, বিভিন্ন জায়গায় খবর ছড়িয়েছে আপনি দেশ ছেড়ে পালিয়েছেন, প্রকৃত ঘটনা আসলে কি? এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, সোমবার বিমানবন্দর বন্ধ ছিল, খুলেছে মঙ্গলবার। আমি আপনার সঙ্গে কথা বলছি, তাহলে আমি কিভাবে পালিয়েছি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণরোষের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে করে দেশ ছাড়েন। কোটা সংস্কার আন্দোলন দমন করতে ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবির তৎকালীন প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের কার্যালয়ে নেওয়া হয়। ডিবি হেফাজতে থাকা অবস্থায় বিভাগের প্রধান হারুনের নির্দেশে সমন্বয়কদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। সমন্বয়কদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং আন্দোলন প্রত্যাহারের মিথ্যা ঘোষণা দেওয়া হয় মিডিয়ায়। শেখ হাসিনা পদত্যাগের পর সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছে তা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। পুলিশ সদর দফতর থেকে জানা যায়, শেখ হাসিনার দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে সাবেক ডিবি প্রধান হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন। শেখ হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকেই ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি।